আশরাফ ফাইসাল, আপনার কাছে আসতে চাই, যেমনটি আমাদের শিরোনামে দেখছিলেন, মানে যৌথ হামলা তো শুরু হয়ে গেল ইরানে। বেশ কিছুদিন ধরে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটা সংঘাত চলছে। সব মিলিয়ে মানে সামনের দিনগুলো কেমন দেখছেন? আমি বলবো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি জানেন যে প্রায় আরও 5টি দেশ এই যুদ্ধে জড়িয়ে গেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, এই দেশগুলোতেও আক্রমণ হয়েছে। ফলে ইরান যে কথাটি বারবার বলছিল যে কোনোভাবে ইরান আক্রমণ হলে সেটা আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নেবে, সেই জায়গাটিতে আমার মনে হয় যুদ্ধটি বিস্তৃত হচ্ছে। আপনি জানেন যে আমি এইমাত্র দেখছিলাম যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছেন, তাদের রিপাবলিকান গার্ডের কমান্ডার নিহত হয়েছেন। ফলে যুদ্ধটি মনে হচ্ছে যে আরও অনেক বেশি দানা বাঁধবে। এতে বিশ্বের যেটি হবে, একটি তো অশান্তি তৈরি হলোই, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আপনি জানেন পৃথিবীর অনেক ব্যবসা বাণিজ্য, এমনকি বাংলাদেশেরও একটি বিশাল সংখ্যক আমদানি রপ্তানি ওই প্রণালীর উপরে নির্ভর করে। কাজে আমাদের দেশেও এটির একটি সরাসরি প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো বাজার মূল্যে, দ্রব্য মূল্যে, আমদানি রপ্তানিতে। তার চেয়েও বেশি হচ্ছে যে মাত্র ইসরায়েল গাজা অনেকটা শান্ত হয়ে এসছে, যুদ্ধ অন্তত বন্ধ হয়েছে, নতুন করে অনিশ্চয়তা শুরু হলো, এবং পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধও কিন্তু আমাদের ঠিক দোরগোড়ায়। এবং এই যে আমরা একসময় সার্কের ভিতরে আফগানিস্তানকেও নিয়েছিলাম, তার মানে যুদ্ধটি সার্কের দুটি দেশের মধ্যে। আবার মিয়ানমারের পরিস্থিতি অনেকদিন ধরেই অশান্ত, মানে বৈশ্বিক যে যুদ্ধ সেটা কি আস্তে আস্তে আমরা কি কেন্দ্রে চলে যাচ্ছি? আমরা তো ইনডিরেক্টলি ঢুকে গেছি, কারণ আপনি পৃথিবীর সব দেশই বাণিজ্য কিংবা কূটনীতিতে একে অন্যের সাথে সম্পর্কিত ঢুকেছি। আমার ভয় হচ্ছে যে আপনি মিয়ানমারের কথা বলছিলেন, কোনো সরাসরি যুদ্ধেও কিন্তু আমরা জড়িয়ে যাওয়ার আশঙ্কা করছি। কেননা মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো বটেই, মুসলিম দেশ হিসাবে আমাদের এক ধরনের সম্পর্ক রয়েছে। প্রতিবেশী মিয়ানমারের অশান্ত পরিস্থিতি আমাদের সীমান্তকে অশান্ত করছে, এবং আমরা গত অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সময় শুনতে পারছিলাম করিডোর হবে, এই হবে। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা নতুন কোনো যুদ্ধে জড়িয়ে যাই কিনা। মানে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা ছাড়া আসলে কোনো উপায় নেই আর।